এরকম মেলায় মেলায় আইলে বন্ধু বান্ধবরা এত মিস করি। আগে যে কি টাইম ফাইজলাম এটি করতাম মেলার মধ্যে গেলে একলগে। হ্যাঁ, ছোটোবেলায় আব্বাই যখন কইতো তাড়াতাড়ি রেডিও তখন মেলাত লইয়া যাম, যেই পরিমাণ খুশি হইতাম আয় হায় হায় মেলার যাওয়ানের লিগা। আর ওই এক্সাইটমেন্ট এটা কেউ বুঝাইতে পারুম না। আমাকে মফস্বলে মুন্সিগঞ্জে ছোটোবেলায় যেই ধরনের মেলাগুলো আমরা সবচেয়ে বেশি এনজয় করতাম ওইগুলো হইতেছে দশমী মেলা আর বৈশাখী মেলা। আর মাজারের যখন উরুষ হইতো ওই উরুষে ছোটোখাটো কিছু মেলা হইতো, ওই মেলাগুলো তো আমরা যাইতাম। তো এখন আগের মতো পরিবেশও নাই, কিন্তু দেখা যায় মানুষের মধ্যে ওই এক্সাইটমেন্টটাও নাই। তো যাজ্ঞা আজকে একটা মেলায় আসছি, তবে এটা বাংলাদেশে না, এটা জাপানের একটা মেলা ফেস্টিভ্যাল, যেটা সামার ফেস্টিভ্যাল। সামারে প্রতি বছর গরমের মধ্যে যখন জনজীবন অতিষ্ঠ, তখনই সিটি কর্পোরেশন থেকে এরকম ফেস্টিভ্যালগুলোর আয়োজন করে মেলাগুলার। আর এই মেলাতে শুধু জাপানিজ না, যত দেশের মানুষ এখানে থাকে, গাইজিনরা, ফরেনাররা, অলমোস্ট সবাই এখানে এই মেলাটা এনজয় করতে আসে। যদিও আমরা একটু পরে আসছি, তাই মুক্তমঞ্চের কিছু নাচ আমরা মিস করেছি। তবে এখনও জাপানিজ ট্র্যাডিশনাল ওয়েতে মেলাগুলোকে যেভাবে উদযাপন করে সেগুলো আমরা দেখতে পাইতেছি। চলেন দেখি আজ মেলাটা কেমন হয়। জাপানের এই মেলার মধ্যে আইসাদ একদম দেশি একটা ভাইব পাইতেছিলাম, কারণ বাংলাদেশে আমরা যখন এরকম মেলার মধ্যে যাইতাম ঠিক এমনই ভিড় পাইতাম। আর কিছু কিনুক আর না কিনুক, পোলাপান হুদাই মেলার মধ্যে আইতো, আর পরিচিত অনেক মানুষের লোকে দেখা সাক্ষাৎ হইতো। আর স্কুলটা শেষ করে বন্ধু বান্ধবরা একসাথে নতুন জামা কাপড় পরে মেলায় যেতাম। আরে কি একটা মজা! দেখ বাপে কি জানি কিনে দেয় নাই, বাপের উপরে গেছে চেইতা। আর বাড়ির আন্ডা বাচ্চা গুড়াগাড়া যা আছে সব সিরিয়াল ধরে মেলায় যেত, যেগুলি মেলায় গিয়া হারায় যাওয়ার সম্ভাবনা আছে, খালি এমনি দৌড়াদৌড়ি করে, ওগুলোর আবার কান্ধে করে হাঁটতে হইতো। মানে কি একটা অবস্থা। নর্মালি জাপানের এই ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালগুলোর মধ্যে খাবারের দোকানে বেশি থাকে, কারণ জাপানিজরা হইতেছে খাবার পাগল এক জাতি। তাই দেখা যায় যে এই মেলাগুলোর মধ্যে শুধুমাত্র খাওন খাইতেই জাপানিজরা প্রচুর পরিমাণে ভিড় করে, যেটা আমরাও বাংলাদেশে একটা সময় করতাম। কারণ বাংলাদেশে মেলাতে গেলে নানান ধরনের খাবার দাবার পাওয়া যেত। আই হাই রে, মানে ইচা মাছ ভাজার যে পাগল ছিলাম, তার মধ্যে তো ফুচকা, চটপটি, নিমকি মিমকি কত কিছু, আবার বুরিন্দাও আসিল, লাড্ডুও আসিল, মানে খাওয়ানোর নাম কয়ে শেষ কোন যাব না। জাপানে একসাথে এত মানুষ হয় দেখবেন হানাবিতে ফায়ারওয়ার্কস যখন হয় তখন, আর এই ফেস্টিভ্যালগুলোতে, সামার ফেস্টিভ্যালগুলা প্রচুর পরিমাণে জাপানিজ আসে, বিশেষ করে ইয়াং জেনারেশন আর বুড়ারা যে মজাটা করে এই নয়, কি ফালাফালি, কি নাচানাচি। আর বেশিরভাগ হইতেছে খাবারের দোকানগুলা, যার কারণে দেখা যায় সাইমন ভাই শুরু করছে খাবারের দোকানগুলা, নানান ধরনের জাপানিজ ট্র্যাডিশনাল খাবার এখানে পাওয়া যায়। আর তাছাড়া কিছু হালাল ফুডও হালাল ফুডের দোকানও দেখা যায়, যেমন তুর্কির কেবাব, এগুলো আশেপাশে দুই একটা দেখতে পাই। আর যেহেতু গরমের সময় জুস থাকবো, বিভিন্ন ধরনের ড্রিঙ্কিং ওয়াটার যেই আইটেমগুলো ওইগুলো পাওয়া যায়। মোট কথা খুব এনজয়েবল একটা মাতসুরি। জাপানে পুরো বছর ধরেই জাপানিজ কিছু মাতসুরি হয়, মানে ফেস্টিভ্যাল। যেমন এখন হইতেছে গরমের দিন, মানে নাৎসু মাতসুরি, যেটা হইতেছে গিয়া সামার ফেস্টিভ্যাল। আর এই সামার ফেস্টিভ্যাল মানে নাৎসু মাতসুরিতে একটা জিনিস খেয়াল করা যায়, যেটা আমি আগে জানতাম না, এই মেলাতে গিয়ে একদম কাছ থেকে দেখতে পেয়েছি আর কি। এটা হইতেছে এই জিনিসগুলো দেখতে পাইতেছেন, এগুলো হইতেছে ছোট ছোট শ্রাইন, মানে জাপানের শিন্তো ধর্মের যারা অনুসারী তারা এই শ্রাইনগুলারে ছোট পরিসরে, মানে পোর্টেবল শ্রাইন বলে আর কি, যেটা জাপানিজ ভাষায় ওমিকোশি, মানে বড় বড় শ্রাইনগুলারে ছোট আকারে বানায় সেটা কাঁধে করে নিয়ে তারপরে একটা উৎসবের মতো করে পালন করে আর কি। ব্যাপারটা এমন যে তারা তাদের কামিসামা, মানে গডরে কাঁধে করে নিয়ে উৎসবটা পালন করতেছে, এইরকম আর কি। এই ব্যাপারটা খুব এনজয়েবল ছিল, কারণ হইতেছে এই মেলাতে এই ধরনের 3-4টা টিম ছিল, যারা আলাদা আলাদা হইয়া তাদের নিজস্ব যে শাইনগুলো আছে শাইনগুলারে কাঁধে করে নিয়ে এরকম ভাবে উৎসবটা পালন করতেছিল, যেটা জাপানিজ ট্র্যাডিশনের, মানে হাজার হাজার বছরের ট্র্যাডিশনের সাথে সম্পৃক্ত আর কি। তো এই ব্যাপারটা খুব এনজয় করতেছিলাম।
জাপানিজ মেলাটা দারুণভাবে এনজয় করলাম, বাংলাদেশের পুরো একটা ফিল পাইলাম। যাই হোক, আজকের মতো বিদায় নিতে হবে, আবার নতুন কোনো জাপানের ব্লগ নিয়ে চলে আসুন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন, আর আমার এই পেজটারে ফলো দিয়া লগেই থাকেন।